আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন যাবত আমি ভিডিও দিতেছি না, কারণ মন মানসিকতা অনেক খারাপ। তার কারণ হইতাছে আজ থেকে 4-5 দিন আগে আমার একটা গরু মারা গেছে। যদি অসুখে গরুটা মারা যাইতো তাহলে মনের বুঝ দিতে পারতাম। এমন ভাবে গরুটা মারা গেছে যা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমি একটু দেখাই। আটকা আমার 4টা ফিজিয়ান গরু ছিল, আর একটা এই সাদা গরুটা ছিল। 4টা ফিজিয়ান গরু থেকে এইখানের যে গরুটা, এই গরুটা মারা যায়। আপনার এই বিষ দিয়া মারছে আমার গরুটার। আমি কিভাবে বিষ দিয়া মারছে আমি বলি বা প্রমাণ আমি দেখাই দেবো। রাতে আমি সব সময় প্রায় 12টা 11টা করে 11টা বাজে আমি গরু থেকে বাইর হই, কারণ গোবরে শুইলে গরুটা আরামে নাও শুইতে পারে বা একটু ওরা বড়া লাগতে পারে। এই জন্য আমি সবসময় গরু ঘর পরিষ্কার রাখি। যখন আমি 12টা 12:30 করে আমি গরু থেকে বাইর হই রাতের, বা দেখি যে গরুটা সুস্থ আছিল। সকালবেলা ফজরের আজানের আগে আমার মা সবসময় ফজরের আজানের আগে গরু ঘরটা দরজা টরজা খুলে দেয়। দেখে গরুগুলার একটু গোবর টোবর থাকলে এটাও পরিষ্কার করে দেয় বা পিছনে টাইনে নিয়ে রাখে মায়। আপনার মায়ের গরুটা আম্মায় দরজা খুলে দেখে যে গরুটার মুখে দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বেরিতেছে, মানে লালা লগে রক্ত বেরিতেছে। হঠাৎ করে রাতে গরু ভালো ছিল, মানে সব খড় সব খাইছে। আইসা দিয়ে খড় একবার পরিষ্কার। রাতে গরু ভালো ছিল, সকালে আইসা দেখে যে গরু মুখে দিয়ে রক্ত বেরিতেছে। আমার ডাক দিল, ডাক দেওয়ার পরে দেখে মানে আমি দেখতেছি যে মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বেরিতেছে, মানে নিঃশ্বাসও ফালাইতেছে জোরে জোরে এবং রক্ত করতেছে, রক্ত বেরিতেছে। তখন আমি মনে করছি যে গলায় কিছু একটা আটকেছে। আমি পুরা এতটুক হাত আমি তার গলার ভিতরে দিছি, দেখি না কিছুই নাই। তো আমি যতটুকু মানে তাপমাত্রা যতটুকু চিকিৎসা দিলাম, দেওয়ার পর পর দেখতেছি না গরুটা বাঁচবো না। তখন আমি সাথে সাথে কষাইরে ফোন দিই। কষে আইতে আইতে গরুটার শরীর মনে হয় যে তার পিছনে দিয়ে মানে টায়ার যেরকম হাওয়া দেয় এরকম হাওয়া দেয়, পুরো শরীর ফুলে যেতেছে আর রক্ত বেরিতেছে। তখন আমার গরুটা মারা যায়। তখন আমি চিন্তা ভাবনা করতেছি হঠাৎ এমন কেয়ারে হইলো। এমন মানে অসুখ বিসুখ হইলে তো প্রায় অনেক দিন থাকে গরুটা। যেমন যে কোনো ভাইরাস জনিত রোগ হলে 14-15 দিন থাকে, বিভিন্ন সিমটম দেখা যায় না, না আর গরুটা বাঁচতো না, তাইলে গরুটা জব করে দেয়। 10-15 দিন তো থাকে। সকালে গরু ভালো আছিল, রাতে গরু ভালো আছিল, সকালবেলা এসে দেখি গরুর অবস্থা খারাপ। তো যাই হোক গরু মারা গেছে, গরুটা করলাম, করার পরে এরপরে এই মানে করার পরে আমি খুবই ভাঙ্গা পড়ছি, বুঝছেন। আমার গরু কিছু হলে আমার মন টন একটু ভালো থাকে না। তখন আমি এই গরু ঘরে আসি নাই। আমার ছোট ভাইটা গরু সারাদিন ওই দিন আর গরু ঘরে আসি নাই। আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম। তো যাই হোক আমার ছোট ভাই কাজ করছে। রাতের বেলা আমি যে কোনো যত কাজ থাকবো আমি রাতের বেলা গরু ঘরে আসি। আইসা দিয়ে গরু খড় নাই। তো এই যে গলিটা দেখতেছেন, এখানে কিন্তু আমরা খড় রাখি, বুঝছেন। দেখ খড় নাই, তখন আমি কি করলাম যে আমার অসুস্থ শরীর নিয়ে আমি গরুর খড় একটা যে ওড়াটা আছে, ওড়াটা আস্তে আস্তে উপরে খড় দিয়ে বাঁচতে বাঁচতে এটা একটা একটা গরুর দিতাছি। দেওয়ার পরে দেখি যে এইখানে 3টা বা 4টা গ্যাসের ট্যাবলেট হলো। এই ট্যাবলেটটা এমন মারাত্মক, যদি আপনার এই নিঃশ্বাসটা লগে যায় আপনি কিন্তু মানে অনেক সমস্যা হইব। যখন আমি এমনি উবুতইয়া এই খড়ডাল নিতাছি, তখন ওই গন্ধটা আমার নাকে গেছে, পুরো আমার মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো, বুঝছেন। কিভাবে দিছে, যেমন আমার এই যে ইয়াটা দেখে গিরিলটা দেখতেছেন, আমার খামারটা কিন্তু একেবারে রাস্তার পাশে, উত্তর ও দক্ষিণে। এদিক দিয়ে বাতাসটা আসে, এদিক দিয়ে বাতাসটা চলে যায়। আমার গরুটা কিন্তু সবসময় ঠান্ডা থাকে। তখন আমি আইসা দেখি যে এখানে গ্যাসের গন্ধ মানে বিষের গন্ধ কইতাছে। তো আমি সাথে সাথে মোবাইল লাইটটা জ্বালাইয়া আমি এমনি মানে দেখতে দেখতে দেখি যে ট্যাবলেট। আমি প্রথমে কিন্তু চিনি না, কারণ আমি গ্যাসের ট্যাবলেট কখনো দেই নাই। তখন আমার মারে দেখালাম, আমার চাচা যারা আছে তা করে দেখানোর পর পর দেখতেছে যে এটা একটা বিষ। এবং এমনি মনে হয় যে এটা দিছে, এটা দেওয়ার পরে এই গামলা পড়ছে, এই গরুটা খাইছে, খাওয়ার পরে এই গরুটা মারা গেছে। আর বাকি যেগুলো আসিল তখন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা আনলাম, আনার পরে দেখাইলাম, দেখানোর পরে সবাই এটা করলো। কিন্তু আমি কেউ মানে আমি সব সময় মানে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু এই খামারটা অনেক কষ্ট করে আমি বড় করছি, এই পর্যায়ে আসছে। আমার এখানে প্রায় বড় গরু আছিল 14টা, বাছুর ছাড়া। আমার বাবা যখন মানে বাইচা ছিল, যখন আমার বাবা বাইচা ছিল তখনই আছে। তো আমার বাবা হঠাৎ এই ক্যান্সারে আক্রান্ত হয়, বিদেশ থেকে ছুটিতে আসার পরে ক্যান্সারে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পরে তার যত চিকিৎসা আছে আমরা সব প্রাইভেট মেডিকেলে করাই। যেমন বাংলাদেশের সবচাইতে প্রাইভেট মেডিকেল সবচাইতে বড় স্কয়ার মেডিকেল ঢাকা।
এরপরে চট্টগ্রাম সেভলনে করা, সম্পূর্ণ চিকিৎসা কিন্তু প্রাইভেট মেডিকেল করা অনেক টাকা যায় আমাদের। যারা ক্যান্সারের চিকিৎসা করেছেন তারা হয়তো বা জানেন, থেরাপি সবকিছু করতে অনেক টাকা গেছে। বা আমার বাবার সারা জীবনে যত সঞ্চয় ছিল সব টাকায় কিন্তু গেছে। তখন আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে আপনার আমি প্রবাসী মন্ত্রণালয় থেকে, যেহেতু আমার বাবা প্রবাসী ছিল ছুটিতে এসে, প্রবাসী মন্ত্রণালয় থেকে আমি 3 লাখ টাকা পাই। এবং আমার বাবা মারা যাওয়ার পর আমার অনেক টাকা ঋণ ছিল, প্রায় 7-8 লাখ টাকা ঋণ ছিল। মানে যেহেতু আমরা মানে আমার বাবার যত টাকা ছিল তত টাকা, মানে যে যা সঞ্চয় ছিল সব সঞ্চয় বা সব টাকা চিকিৎসার পিছনে খরচ করে, এরপর 7-8 লাখ টাকা আমরা ঋণ করি আমার বাড়ির চাচা থেকে। তো ওই টাকাগুলো আমি এমন এক পর্যায়ে আমার বাবা মারা গেছে, মানে আমার কোনো টাকা পয়সাই ছিল না। এবং আমি হইলাম সবচাইতে বড় ছেলে আমার ঘরের। আমরা 3 ভাই, আমার মা এবং আমার ওয়াইফ এবং আমার মেয়ে ছোট। আমার মেয়ে তখন ছিল না। তখন আমার পরিবার নিয়ে আমি অনেক অভাবে অনেক কাটছে। একটা মানুষ যখন ছোট থেকে অভাব দেখে তখন কিন্তু তার অভ্যাস হয়ে যায় অভাবটা দেখতে দেখতে। কিন্তু আমি জন্মের পরে আমি অভাব দেখিনি, কারণ আমার বাবা ভালো একটা স্যালারি পাইতো। যেমন মাস শেষেও আমার বাবা কমপক্ষে হলে 1 লাখ টাকার উপরে বাড়াইতো আমার বাড়ির, মানে আমাদের কাছে। কারণ আমার বাবা আপনার এই গার্মেন্টস এর সুপারভাইজার ইনচার্জ ছিল, ফ্লোর ইনচার্জ ছিল। তখন হঠাৎ যখন অভাবটা আসে তখন কিন্তু আমি ভাঙ্গা পড়ি না, আমি আল্লাহর উপর ভরসা রাখছি, আমি কষ্ট করে গেছি। তখন ওই 3 লাখ টাকা থেকে আমি 4টা গরু কিনি। এরপরে আমি যেহেতু আমার গাভীর ফার্ম ছিল, যেখানে আমি দুধ দিতাম আগে, আমার নিজস্ব গাভীর দুধ, ওইখান থেকে অগরে আমি বলছি যে আমি আপনাকে দুধ দিতে পারবো। তখন আমি এলাকা থেকে গ্রামে গ্রামে আমি দুধ কিনা নিয়ে আমি সাঁচার, মানে যে মিষ্টির দোকান দিতাম ওইখানে বিক্রি করতাম। 50 টাকা কিনা নিয়ে 60 টাকা 5-50 টাকা এরকম বিক্রি করতাম। তো ওইখান থেকে আমার ভালো একটা পরিবারটাও চলতেছে, খামারটাও বড় হইতেছে। আমি অনেক কষ্ট করে আমার এই ইয়াটা করছি হালাল উপায়ে, বা আপনাদের ভালো একটা পরামর্শ দেওয়ার। আমি কিন্তু সবসময় টাকার জন্য আমি ভিডিও দিই না। টাকার জন্য যদি আমি ভিডিও দিতাম আমি প্রতিদিন ভিডিও দিতাম, বা টাকার জন্য ভিডিও দিতাম আমি এখান থেকে ব্যবসা করতাম। আমি পারলে এই যদি ব্যবসা করে আমি মাসে অনেক টাকা কামাইতে পারতাম। যেমন যেমন আমি আমার এই পেজ দ্বারা তো আমি কোনো খাদ্য সেল করি না, কোনো ওষুধ সেল করি না, কোনো কিছুই সেল করি না। কারণ খাদ্য যদি সেল করি সবাই তো আমার খাবারটা নিয়ে ফলাফল পাইব না। 10 জনের মধ্যে 7 জন ফলাফল পাইবে, 3 জনে ফলাফল পাইবে না, 3 জনের থেকে খারাপ মন্তব্য আসবো। এই কারণে আমি খাদ্য সেল করি না। আমার কাছে এমনও অফার আছে যে আপনি শুধু আমাদের মেডিসিনটা দেখাইবেন, আপনি শুধু আমাদের মেডিসিন গুলা গরুর খাওয়াইবেন, এগুলো আপনার ইউটিউবে দেখাইবেন, মাস শেষে আপনারা 50,000 টাকা দিব। কিন্তু আমি ওইটাও দেখাই না, কারণ আপনার ওই মেডিসিনটা 10 জনে ব্যবহার করলে 6 জনে 7 জনে ফলাফল পাইবো, আর 4-5 জনে ফলাফল পাইবো না। ওইখান থেকে খারাপ মন্তব্য আসবে। এবং আমি সবসময় মনে করি যে ব্যবসা টাকার জন্য না, ব্যবসা আমি ইবাদতের জন্য করি, টাকার জন্য করি। তখন আমি এগুলো করি না, আমি শুধু ভিডিও দিই যে আমার প্রত্যেকটা ভিডিও যাতে মানুষ শিখতে পারে, নতুন করে কিছু শিখতে পারে। আমার মতে আমি কোনোদিন আমি কারো খারাপ চাই না, কারণ আমি সবসময় মনে করি আমি অন্যের খারাপ চাইলে আল্লাহ তাআলাই আছে উপরে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে করতে হবে। এই গামলাটা এখনো গ্যাসের গন্ধ কয়, তো আমি যাই হোক, আমি পরিবার নিয়ে অনেক কষ্টে থাকলো। আমি হালাল উপার্জন করতে চাই, যে আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরতে চাই। এর মধ্যে যদি কারো আমি খারাপ করে থাকি তাইলে আপনারা আমার বলেন, আমি ইউটিউব ছেড়ে দিব। এবং আমিও চিন্তা ভাবনা করতেছি না আমি আর গরু পালবো না। এমন একটা পর্যায়ে যাইতেছে যদি আমি সিসি ক্যামেরা না লাগাই বা বিভিন্ন সিকিউরিটি না করি তাহলে আমি আর এখানে গরু পালতে পারবো না, যে শত্রু লেগে গেছে। তো আমি চিন্তা ভাবনা করতেছি যদি কারো ক্ষতি করি বা আমার এই ভিডিওতে যদি কারো ক্ষতি হয়, তাহলে আমি চিন্তা ভাবনা করছি আমার এই ইউটিউব এবং ফেসবুক এমন কেউ যদি থাকেন না আমার থেকে ভালো উপদেশ দিতে পারবো বা আমার থেকে ভালো একটা কিছু দেখাইতে পারবো, তাহলে আমি তার বিনা মূল্যে আমার এই দুটা চ্যানেল আমি দিয়ে দিব, বুঝছেন? কারণ আমি এমন যদি এমন কেউ থাকে আমি দিয়ে দিব। কারণ ভাই আমার টাকার লোভ নাই, আমি হালাল উপার্জনে করতে চাই, যে কোনো কিছু হালাল উপার্জনে করতে চাই। আমি এই ভিডিও না দিলে আমার কোনো সমস্যা নাই, আমি কষ্ট করতে পারি ভাই। আমি এই গরু পালনের পাশাপাশি বিভিন্ন কাজ করতে পারবো, গাড়ি চালাতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার পরে মনে হয় আমার শত্রুরা বেশি বাইরে গেছে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার সকল বিপদ থেকে উদ্ধার করে এবং আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। কারণ আমি এই ধৈর্যের কারণে আমার খামারটা আবার উঠাতে পারছি। আমি অনেক টাকা লস খাইছি এই খামার দিয়া গাভী পালন করে। এরপর আমি মোটা তাজা করছি, এরপর আমার বাবার পিছনে অনেক টাকা গেছে, সব আবার আমি নতুন করে আজকে 3 বছরে আমার খামারটা আবার দাঁড় করাইছে আমার পরিবার নিয়ে। তো এই পর্যায়ে এসে যদি আমার ক্ষতি হয়ে যায়, আমি চাই না যে
যদি অনলাইনে বা ভিডিও দেওয়ার পরে কারো ক্ষতি হয় বা আমার কেউ ক্ষতি করার চেষ্টা করে, আমি চাই না যে এই ক্ষতিটা আর হোক। তো এই জন্য বলতেছি যে আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে না, আমার নাম সাইফুল, হ্যাঁ, যে আপনার থেকে আমরা আরো ভালো ভালো মানুষের দেখাইতে পারবো, আরো ভালো ভালো উপদেশ দিতে পারবো, আরো ভালো ভালো সহজে গরু মোটা তাজা করে কইরা দেখাইতে পারবো, এমন যদি কেউ থাকেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো মাধ্যমে। আমার মোবাইল নাম্বার আছে বা আমার কমেন্টে আমি আপনার সাথে যোগাযোগ করবো। করার পরে আমি আমার এই ইউটিউব এবং ফেসবুক আমি আপনাদের দিয়ে দেবো, আমার কোনো টাকা দেওয়া লাগবে না। শুধু আমি এটা চাই যে সব সময় যে ভাই নিবেন সব সময় যাতে আপনারা ইয়া করেন, সব সময় যাতে মানুষের ভালোটা চান, বা আমি যাচাই বাছাই করে দিব যদি আমি কারো ক্ষতি করে থাকি। আর যদি না, আপনারা যদি বলেন যে না আপনি ঠিক আছেন, আপনি সবসময় সত্যিটা দেন, তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমার এমন পর্যায়ে আইছে, আমার এখন মনে হয় না যে আমি গরু পালতে ইচ্ছা করতেছে, আমার খুবই খারাপ লাগতেছে।